সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে এসে অধিক উৎপাদনের জন্য অটো সিস্টেমে ইট কাটা হচ্ছে। তো আজকে আপনাদেরকে পুরো প্রক্রিয়াটি দেখাবো। এক্ষেত্রে প্রথমে স্কোমিটারের সাহায্যে মাটি দেওয়া হয় মাটি মাড়াইয়ের যন্ত্রের ভিতর। এরপর এখান থেকে দেখুন একে একে মাটি মাড়াই হচ্ছে এবং মাটির যে বড় অংশগুলো সব ভেঙে যাচ্ছে। এখান থেকে দেখুন ঝিরিঝিরি পানি ঝরছে। এই পানি মিশ্রিত হয়েই মূলত কাদা তৈরি হচ্ছে। এরপর কাদা ডেলিভারির যে পাম্প, এই পাম্পের সাহায্যে কাদা বের হচ্ছে। দেখুন একটি বারের মতো করে এই কাদা বের হচ্ছে পাম্পের সাহায্যে। এখানে মিস্ত্রি ভাই তার পরিমাণ মতো কাদা নিয়ে টুকরো করে দিচ্ছেন, একবার নিজের দিকে এবং অপরবার তার উল্টো পাশে। দেখুন এরপর কাদার বারটি কনভেয়ারে চলে আসছে ইট কাটার মূল ফর্মার ভিতরে। এখান থেকেই প্রেসার ক্রিয়েট করে ইট কাটা হয়। দেখুন এভাবে একের পর এক চলে আসছে কনভেয়ারে চড়ে কাদার বারগুলো। এই ফর্মায় নিয়োজিত লোকটি প্রেসার দিয়ে ইট তৈরি করছে। এখানে যে ডাম্পারের সাহায্যে প্রেসার দেওয়া হচ্ছে এবং সামনে রিংয়ে বাঁধানো তারে প্রেসার পেয়ে তৈরি হয়ে যাচ্ছে ইট। ভালোভাবে লক্ষ্য করুন, কাদার বারটি আসার সাথে সাথে ভাই এখানে ডাম্পারের সাহায্যে চাপ দিচ্ছেন এবং রিংয়ে বাঁধানো তারে চাপ লেগে তৈরি হয়ে যাচ্ছে ইট। ভাই চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো একসঙ্গে অনেকগুলো ইট। এভাবেই একের পর এক ইট বের হতে থাকবে এবং যে কাঠগুলো পাতানো হচ্ছে এই কাঠের উপর ইটগুলো এসে জড়ো হচ্ছে। প্রতিটি ভ্যানে 4টি করে তক্তা দেওয়া থাকে এবং এই 4 তক্তায় যতগুলো ইট থাকে সেই ইটগুলো নিয়ে যাওয়া হয়। ইট তৈরি শেষ এবং এই ইটগুলো ভ্যানে পরিবহন করা হচ্ছে। রোদে শুকানোর জন্য এই ইটগুলো এখন নামাচ্ছেন 2 জন শ্রমিক। এভাবে ইটগুলো রোদে শুকিয়ে পুড়িয়ে তারপর বেরিয়ে আসবে এরকম একটি ফ্রেশ অটো ইট। দেখুন এই যে একটি ফ্রেশ পোড়া অটো ইট।